আজকে তাহলে কিসের তাড়নায় আমাকে এখানে ডেকেছেন? হৃদয়ের তাড়নায়। কিন্তু আমি তো আপনার সাথে অন্যায় করেছি, ভুল করেছি। হ্যাঁ, আপনি ভুল করেছেন ঠিকই, কিন্তু কখনো কখনো কারো কারো ভুল অন্যায় অন্য আরেকজনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আপনার ভুল আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। তুবা না হয় একটু ভুল করেছে, কিন্তু ওর সাথে রিভেঞ্জ নিয়ে এই কাজটা একদম তো ঠিক হয়নি। আম্মা, ওই মেয়ে তোমাকে আমাকে অপমান করছে। ওই সময় ওর বয়স কম ছিল, আর অল্প বয়সে জেদের বসে কিন্তু অনেকেই ভুল করে থাকে, আর এইরকম একটু একটু ভুল করতেই পারে। কিন্তু তুবা কিন্তু একটা সত্যি কথা বলেছে, ও যদি ওই সময় ওরকম ব্যাপারটা না করতো তাহলে কিন্তু তোর ভিতরে জেদটাও আসতো না, আর তুই আজকের এই পজিশনেও আসতি না। ওরা ওই ঘটনার পরে কিন্তু সরি বলেছে, এমনকি ওর বাবা মা তুবা নিজেও সরি বলেছে। তো তুই তো জেদ করেছিলি। তাহলে এখন আমি কি করব? যে মেয়ে পাত্রের সামনে পর্যন্ত আসেনি, পাত্র দেখতে কেমন না কেমন সেটা জানার প্রয়োজনও বোধ করেনি, আমি তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসবো? তখন করিসনি, কিন্তু এখন করবি। মানে বুঝি নেই। তুই যদি এখনো জেদ চেপে রাখিস তাহলে তুবার সাথে আর তোর সাথে পার্থক্যটা থাকলো কোথায়? তুবা অল্প বয়সে একটা ভুল করেছে, আর তুই এখন প্রাপ্তবয়স্ক। তুবার ভুল মানা গেলেও তোর ভুল তো মানা যায় না। বাবা শোন বাবা, যে মায়ের অপমান সহ্য করতে না পেরে তুই এত কিছু করলি, সেই মা ওই মেয়েকে তার পুত্রবধূ করতে চাচ্ছে, আর এটাই আমার শেষ কথা। কি ব্যাপার? আপনি না সেদিন আমাকে বের করে দিলেন, তাহলে আজকে আবার ডেকেছেন কেন? সেদিন আমি যেটা করেছি জিদে বসে করেছি, সেটার জন্য আই এম সরি। আচ্ছা, আজকে তাহলে কিসের তাড়নায় আমাকে এখানে ডেকেছেন? হৃদয়ের তাড়নায়। কিন্তু আমি তো আপনার সাথে অন্যায় করেছি, ভুল করেছি। হ্যাঁ, আপনি ভুল করেছেন ঠিকই, কিন্তু কখনো কখনো কারো কারো ভুল অন্যায় অন্য আরেকজনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আপনার ভুল আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি করব? ভুল যেহেতু করেছেন, প্রায়শ্চিত্ত করবেন না? কিভাবে? আমার মা আমাকে বলেছে আপনাকে তার ঘরের বউ করে নিয়ে যেতেন। আমি তার সামনে যেতে পারবো না। হেই, আমি বলছি চলুন। আপনার বস আপনাকে অর্ডার করছে, তারপরেও যাবেন না? ইয়েস বস। আজকের পর থেকে ইয়েস বস না, মিসেস বস। আর বস আই হেট ইউ না, বস আই লাভ ইউ।